আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা শিখব আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়, অর্থাৎ বারিক করে পড়তে হয় এবং পুর করে পড়তে হয়। লফজে আল্লাহ, আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকিলে লামকে পুর অর্থাৎ মোটা করিয়া পড়তে হয়। তাহলে কি বলা আছে? আল্লাহ শব্দ যেটা থাকবে সেই শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে, জবর বা পেশ থাকে, লামকে পুর অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। এই জায়গায় উদাহরণ দেওয়া আছে, যেমন খেয়াল করবেন, দেখেন এই যে আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দের ডানে কি আছে? হামজা, হামজার উপরে জবর, তাই না? তাহলে আল্লাহ শব্দের ডানে কি আছে? জবর। এই যে বলা আছে আল্লাহ শব্দের ডানে যদি জবর হয়, তাহলে আল্লাহ শব্দের ডানে জবর, হামজা লাম জবর, আল লাম খারা জবর, ল মোটা, আল্লাহ, এইভাবে। হ্যাঁ, আবার আল্লাহ এরকম না, আল্লাহ এরকম না, আল্লাহ ল মোটা হবে। তারপরে মিনাল্লাহি, মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল লাম খারা জবর ল, ল মোটা হবে। মিনাল্লাহি, রসুল্লাহি, রসুল্লাহি মোটা হবে। এখানে আসি, আল্লাহ শব্দের ডানে জের থাকিলে, আল্লাহ শব্দের ডানে জের থাকিলে লামকে বারিক চিকন করিয়া পড়িতে হয়। যেমন দেখেন আল্লাহ শব্দের ডানে বার নিচে জের, বালাম জের, বিল লাম খারা জবর লা, হাজিরহি, বিল্লা পাতলা, বিল্লাহি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি, সাবিলিল্লাহি। আমরা কিন্তু এটাকে এরকমভাবে পড়ি নেই, সাবিলিল্ল এইভাবে মোটা করে নেই কিন্তু। হ্যাঁ, যেমন বিল মোটা করে নেই, বিল লাহি পাতলা হবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অন্য আরেকটা তাজবিদ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।